গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে তো তাড়াতাড়ি উঠেও পড়েছে ঘুম থেকে, কারণ ওনার মিটিং ছিল, কনফারেন্স কল ছিল, তো ওইটাই উনি এখানে বসে অ্যাটেন্ড করছিল। তার জন্য আমি কোনো ভিডিওই করিনি। ওনার কল 1.5 ঘন্টা মতো চলেছে। তো একবারে সেই সময়টা আমি টিফিন বানিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। তারপরে উনি রেডি হয়েই বেরিয়ে গেছে। তারপরে আমি কিছুই ভিডিও করিনি সকালে, তার জন্য, কারণ ওনার ডিস্টার্ব হবে। ওইটুকু একটু ক্লিপই নিয়েছিলাম, কেননা ওনার কদিন ধরে না খুবই ব্যস্ততার মধ্যে চলছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঠিকমতো ভিডিও করছি না। আর ওনার টাইমিংটাও একটু অন্যরকম হয়েছে। আগে যেমন ছুটিটা দুদিন মানে পরপর নিত, সপ্তাহে 2 দিন ছুটি, তো ওনার 2 দিনই পরপর নিত। আর এখন স্প্লিট হয়ে গেছে, মানে সপ্তাহে প্রথম দিকে একটা নেয়, শেষের দিকে একটা নেয়। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে ওনার। আর জামা কাপড়ও চেঞ্জ হয়েছে, তোমরা তো দেখেছই। তো তার জন্য একটুখানি আমারও এইদিকে গড়বড় হয়ে যাচ্ছে। আর আজকে আমি পুরো ডিসাইড করে নিয়েছিলাম, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো কদিন ধরে, মানে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছিলো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটুখানি মানে হালকা রোদের মতো উঠেছে, কিন্তু ততটাও রোদ ওঠেনি, কিন্তু উঠেছে কোনো রকম, মানে জামা কাপড় শুকানোর মতন উঠেছে। তো আজকে এই চাদরটা চেঞ্জ করলাম। অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না, বৃষ্টি বৃষ্টি করে। আর এই বাইরে যে চাদরটা পাতা ছিল সেটা অনেকটাই মোটা ছিল চাদরটা, তার জন্য আরোই চেঞ্জ করছিলাম না। আর এমনিতেও বেশি একটা নোংরা হয় না, তাও একটা চোখের একটু জন্য মানে চেঞ্জ না করলে ভালো লাগে না। তো বৃষ্টির জন্য চেঞ্জ করছিলাম না, তো চেঞ্জ করেই দিলাম আজকে। আর আজকে আমি পুরো ঘরটা ডিপ ক্লিন করব। কিচেনটা করিনি, কিচেনটা কালকে করব ভাবছি, দেখি কালকে কি হয়। আর এই যে আজকে পুরো ঘরটা করছি। আর এই সমস্ত জিনিসপত্র ক্লিন করতে আমার অনেকটাই সময় লাগে, কেননা আমার ঘরে টুকটাক করে অনেক জিনিসপত্র রাখা আছে শোপিসের মতন। তো তার জন্য অনেকটা সময় চলে যায় এরকম ঘর পরিষ্কার করতে। তাই আমি আগের থাকতেই মানে ভেবে রেখেছিলাম যে আজকে উনি তো তাড়াতাড়ি চলে যাবে, তো উনি যাওয়ার পরে আমি এই কাজটা আগে করে নেব। আর টিফিন কি বানিয়েছে সেটা তোমাদের কিছুই দেখায়নি আজকে। আর বললামই ওনার মানে কনফারেন্স কলে বিজি ছিল, তো কোনো ডিস্টার্বই করিনি ওনাকে। উনি বেরিয়ে গেছে, তারপরে আমি সমস্ত কাজ করা এখানে শুরু করে দিয়েছি। আর একটা জিনিস উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করতে খুবই মানে অসুবিধা হয়। মানে সপ্তাহের মধ্যে একদিন তো আমি এরকম ডিপ ক্লিন করি, প্রতিদিন করি না, কেননা প্রতিদিন এতগুলো মানে জিনিস সরিয়ে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। অতটা নোংরা হয়ও না যদিও এখন, কেননা বৃষ্টির সিজন চলছে, তো বৃষ্টি না থাকলেই হাওয়া টাওয়া আসলে তখন ধুলো টুলো আসে, বেডরুমটা বেশি নোংরা হয়। কেননা ব্যালকনির দরজাটা খুলি আমি, ওইখানে গিয়ে দাঁড়াই। আর এই ঘরটা বেশি একটা হয় না, তবুও সপ্তাহের মধ্যে একদিন তো ক্লিন করতেই হয় না। আর এই সমস্ত জিনিসপত্র এদিকে ক্লিন করে নিচ্ছি। আর এইটার মধ্যে তো তোমাদের তো গত বছরে দেখিয়েছিলাম, ওইটার মধ্যে আমি পয়সা জমাই। ওইটা আমার লক্ষ্মীর ভাণ্ডার, ওইটার মধ্যে পয়সা জমাই। তারপরে দিওয়ালিতে ওইটার থেকে বের করে ঘরের ডেকোরেশনের জিনিসপত্র কিনে আনি। আর এখন তো ক্যাশ বেশি একটা থাকে না, তো যেইটুকুই জমাই তোমাদের এইবারও দিওয়ালিতে দেখাবো কত টাকা জমিয়েছি আমি। বেশি কিন্তু জমাইনি, কেননা যেহেতু গুগল পেতেই বেশি একটা খরচা করা হয়, আর ক্যাশে তো অতটা বেশি খরচা করা হয় না, তার জন্য বেশি একটা জমানো হয় না। আর অনেক দিন ধরে ভিডিও সেরকম করে আমার মানে দেওয়াও হচ্ছে না, টাইমিংটাও আমি এখন চেঞ্জ করেছি। আগে সকালবেলা দেখতাম, আর এখন মানে দুপুরবেলার দিকে দিই। তো তোমরা জানিও কোন টাইমটায় দিলে ভালো হয়, সেই টাইমটাই দেব। আর ভিউজ যা অবস্থা হচ্ছে সেটা দেখে মাঝে মাঝে তো একদিন বন্ধই দিয়েছিলাম মাঝখানে, ভেবেছিলাম একদিন পর পর দেবো, কিন্তু তাও ভাবলাম না, যতদিন না মনিটাইজেশন হচ্ছে ততদিন করতে থাকি, তারপরে দেখা যাবে। মানে একটা জিনিস কাজে মানে শুরু করেছি, ততদিন কাজটা না হচ্ছে না, মনের মধ্যে একটা কেমন লাগছে, কতদিনে হবে দেখি কতদিনে হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে তো নিশ্চয়ই একদিন না একদিন পূর্ণ করতে পারবো, লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর সেটা দেখি কবে হয়। তো তার জন্য মাঝে মাঝে ভাবি যে ছেড়ে দেবো, কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি না, যে কজন মানে দিদিভাই বা আমার সমবয়সী যারা আছে তারা এত সুন্দর কমেন্ট করে না, তো তাদের কমেন্ট দেখে আমার এতটাই ভালো লাগে। তো তার জন্য মাঝে মাঝে ছেড়ে দেবো ভেবেও মানে ছাড়তে পারি না। তো অনেকজন আছে, আমি আরেকটা ভিডিওতে তোমাদের বলবো যে যারা আমার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে, তো তাদের আমি নাম বলবো, ভাবছি বলবো পরের ভিডিওতে। তো
তারা আমাকে এইভাবে সাপোর্ট করো, আর তোমাদের আশীর্বাদ থাকলে একদিন একদিন লোকে পৌঁছাতে পারবো। দেখি সেটা কবে হয়। আর এখন বাইরেটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরের ভেতরটা ওই ড্রেসিং টেবিলে সমস্ত কিছু তো মুছে টুচে রেখেছি, তো সেটা এখন জায়গাটায় জায়গায় রেখে দেবো, ড্রেসিং টেবিলটা মুছে। তো সব জায়গায় দেখতে পাচ্ছ ছোট ছোট সব জিনিসপত্র ভর্তি, তো এগুলো পরিষ্কার করতে তো টাইম লাগেই। তো এগুলো সব পরিষ্কার করব, জায়গাটা জায়গায় রাখবো। ঘর মোছা টোছা তোমাদের সঙ্গে দেখাতে পারি না, কেননা মুছে আবার মুছার জায়গায় পাড়িয়ে আবার যেতে হয়, তো তার জন্য বেশি একটা দেখাই না আমি। ক্যামেরা এদিক থেকে ওদিক নিতে অসুবিধা হয় আমার। তো এইদিকে দেখো বারবার একটু ক্যামেরার দিকেও তাকাচ্ছি, কেননা আমার মোবাইলে আবার স্পেসটাও পুরো মানে শেষের দিকে, মানে বেশি একটা ছিল না, তাই ভাবলাম বন্ধ হয়ে যাচ্ছে নাকি মোবাইলটা, এদিকে তার জন্য একটু আবার খেয়ালও করছিলাম। আর এদিকে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একবার আমি সন্ধ্যাবেলা আবার কন্টিনিউ করছি। সারাদিনে আর কিছুই করিনি, আর সব কিছু জামাকাপড় সব যা করেছিলাম সব মানে শোকায়ও নেই। এই যে দুপুরবেলার দিকে একটু সামান্য একটু হালকা রোদের ঝলক উঠেছিল, কিন্তু তারপরে আর একটু রোদ ওঠেনি। আর ঝিরিঝিরি আবার বৃষ্টিও পড়েছিল বিকালবেলার দিকে, তার জন্য কিছুই জামাকাপড় শোকায়নি, সব আমার জায়গাটায় ঝুলছে আবার এদিক ওদিক করে। জানি না কবে ভালো মতন রোদ উঠবে, ভালো মতন জামাকাপড় একদম ঝকঝকে রোদের মধ্যে শুকাতে পারবো। তো চলো আমার মোছামুছি হয়ে গেছে, এখন আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি। এইখানে আজকে একটু স্পেশাল ডিনার হবে, সেটা হচ্ছে চাউমিন। চাউমিনের জন্য যে দেখো পেঁয়াজ ছাড়া চাউমিন, এখানে আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, মানে সবজি ছিল ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা, ওইটা কেটে নিয়েছি। আর চাউমিনটা না 3 প্যাকেটই ছিল, তো ভাবলাম 3 প্যাকেটে হবে না দুজনে। তারপরে না পাস্তা ছিল, পাস্তা অনেক আছে, প্যাকেট 2-3 প্যাকেট আছে, একটাও খাওয়া হচ্ছিল না, তো পাস্তা ভাবলাম একটুখানি পাস্তাটাও দিয়ে দিই ওর মধ্যে। তো পাস্তাটা প্রথমে একটু সেদ্ধ করে তারপরে চাউমিনটা দিয়েছি, নাহলে তো একসঙ্গে দিলে গলে যাবে। তো এটা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আর পাস্তাটা করছি হচ্ছে যে ম্যাগি মশলা দিয়ে। ম্যাগি মশলাটা দিলে না দারুণ লাগে খেতে, আমার তো ম্যাগি মশলা দারুণ লাগে, এমনি তো সবজিতেও দেখবে দিলে ভালো লাগে খেতে। তারপর ওটস রান্না করলে ওটসে দিলেও ভালো লাগে। তারপর ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো নেড়ে চেড়ে আর হয়ে যাবে আমার পাস্তা চাউমিন। পাস্তা চাউমিন এই প্রথমে আমি বানালাম, আর তোমরাই বলো দেখে কেমন হয়েছে পাস্তা চাউমিন রেসিপিটা, মানে দেখতে কেমন হয়েছে সেটা জানিও কিন্তু। আমিও প্রথম খাবো, হাজব্যান্ডও প্রথম খাবে, ওনার তো দারুণ লেগেছে। ওনার রিভিউটা তো তোমরা দেখতেই পাবে পরে খাওয়ার সময়। আর সেদিন আইসক্রিম এনেছিলাম, ওনারটা তো খেয়ে নিয়েছে আর আমারটা খাইনি, একটুখানি খেয়েছিলাম। তো ভাবলাম আজকে এটা দিয়ে আইসক্রিমটা খাবো, তারপর তার বের করে রাখলাম। আর এদিকে কিচেনটাও আমার পুরো ক্লিন হয়ে গেছে, আর হাজব্যান্ডও চলে এসেছে, যে বাসনপত্র ধুয়ে নিয়েছি, ওনার টিফিন বক্সও ধোয়া হয়ে গেছে। আর এদিকে চাউমিনটা এখন দুজনে মিলে আরামসে বসে টিভি দেখবো আর খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে একটুখানি মনের কথা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এই দেখো এসেই খাওয়া শুরু করে দিয়েছি, আমি প্লেটও কিন্তু দিইনি এখনও, বলে হাতটা ধুয়ে এসছি আজকে কিন্তু, তো আমাকে দেখালো সেটাই যে ফ্রেশ ট্রেশ হয়ে হাত ধুয়ে এসছে একবারে। তো যে চাউমিনটা খাচ্ছে ওনার তো দারুণ লেগেছে চাউমিনটা, আর আমারও খুবই ভালোই লেগেছে। আর এখন এই সবজি টবজিও খাচ্ছে উনি, সেটা দেখে আমার আরও ভালো লাগছে। আর এদিকে আমরা সিনেমা দেখছি আর এখানে খাচ্ছি। তো চলো আমরা এনজয় করি এটা। আর তোমাদের আজকের মতো টাটা।